আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সরকারি আবাসন অধিদপ্তরে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। একেবারে রিসেন্টলি একটা নিয়োগ বিজ্ঞপ্তি ৩০শে নভেম্বর প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু ডিসেম্বর মাসের নিয়োগ সার্কুলার। ২০২৫ সালের ডিসেম্বর মাসের নিয়োগ সার্কুলারের মধ্যে সরকারি আবাসন অধিদপ্তরে এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। তো আপনারা দেখতে পারেন। তো যেহেতু আবেদন শুরু হয়নি, ওয়েবসাইটে এখনো প্রকাশ করা হয়নি বা ওয়েবসাইটে এখনো ওপেন করে দেওয়া হয়নি। তো আগামীকাল থেকে আপনার আবেদনটা করতে পারবেন আপনারা, অর্থাৎ ৩ ডিসেম্বর থেকে কিন্তু আবেদনটা শুরু হবে। এবং আপনাদেরকে আমি এর পরবর্তীতে ভিডিওটা আমি আরও সুন্দরভাবে এইচডি ক্লিয়ার করে দেখাবো, প্লাস আবেদনের প্রসেসটাও দেখাবো। তো আজকের ভিডিওতে শুধু আপনারা দেখবেন এখান থেকে কোন যে সার্কুলারটার কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, বা সার্কুলারটা আপনারা এখান থেকে সুন্দরভাবে দেখবেন, বুঝবেন, এবং আপনারা আবেদন করতে চাইলে আগামীকাল থেকে আপনারা এই সার্কুলারের আবেদনও করতে পারবেন। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা হচ্ছে ৩০শে নভেম্বর প্রকাশ করা হয়েছে। আপনারা DOGA.gov.bd অর্থাৎ সরকারি আবাসন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয়ের স্মারকনগরের প্রেক্ষিতে ছাড়পত্রের বরাতে সরকারি আবাসন অধিদপ্তর, বাংলাদেশ সচিবালয়, ঢাকায় রাজস্ব খাতভুক্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো এই বিষয়টা আমরা একটু দেখবো এখানে কি বলা আছে। তো এটা কিন্তু একটা সরকারি নিয়োগ সার্কুলার। এটা কিন্তু আপনার স্থায়ী একটা চাকরি। এটাতে কিন্তু বাংলাদেশের ৬৪ জেলার যেকোনো প্রার্থী চাইলেই আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে। ১ নম্বরে আছে ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, ৩টি পদ আছে ১৪ গ্রেডের। তো এক্ষেত্রে আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে, এবং পাশাপাশি কম্পিউটার সম্পর্কে আপনাদেরকে অভিজ্ঞতা থাকতে হবে, যেটা ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটরের ট্রেনিং থাকতে হবে কিন্তু, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। ২ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১৬তম গ্রেডের, ২৭টি পদ আছে। যারা এইচএসসি পাস করে জব খুঁজে থাকেন এবং কম্পিউটারের বেসিক নলেজ আছে, তারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারেন। ২৭টি পদ আছে কিন্তু এটাতে ১৬তম গ্রেডের। তো শুধুমাত্র কম্পিউটারের বেসিক নলেজ এবং এইচএসসি পাস থাকলে কিন্তু আপনারা এই সার্কুলারের এই পদে আবেদন করতে পারবেন। ১৬তম গ্রেডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে। তো এরপর আরেকটা দেখবেন আপনারা এখান থেকে সহকারী হিসাব রক্ষক। তো যারা এইচএসসিতে বিজনেস স্টাডিজ নিয়ে যারা লেখাপড়া করছেন, অর্থাৎ যাদের গ্রুপ ছিল বিজনেস স্টাডিজ বাণিজ্য শাখা, তারা কিন্তু হিসাবরক্ষক পদে, সহকারী হিসাবরক্ষক পদে আবেদন করতে পারবেন। ১৬তম গ্রেড ২টি পদ আছে। ৪ নম্বরে দেখবেন সহকারী কেয়ারটেকার, এটাতেও কিন্তু একজনকে নিয়োগ দেওয়া হবে ১৬ গ্রেডের। এক্ষেত্রে আবেদনের জন্য এইচএসসি পাস থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ৫ নম্বর আছে সহকারী উপপরিদর্শক, ১৬তম গ্রেডের। এক্ষেত্রেও এইচএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ৬ নম্বর আছে বাবুর্চি, ২টি পদ আছে ১৯তম গ্রেডের। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপরে অফিস সহায়ক আছে, তো ৯টি পদ আছে ২০তম গ্রেডের। শুধুমাত্র এসএসসি পাস থাকলে আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। যারা এসএসসি পাস করে জব খুঁজে থাকেন, অফিস সহায়ক পদে আপনারা আবেদন করতে পারেন। এখানে ২০তম গ্রেডের ৯টি পদ আছে। ৮ নম্বরে দেখবেন নিরাপত্তা প্রহরী, ১৫টি পদ আছে ২০তম গ্রেডের। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। মালিতে একজনকে নিয়োগ দেওয়া হবে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী ২০তম গ্রেড, ১৮টি পদ আছে। তো শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। যারা অষ্টম শ্রেণী পাস করে চাকরি খুঁজে থাকেন, আপনারা এগুলোতে আবেদন করবেন। তো এগুলো কিন্তু খারাপ না। মালি, এগুলো পরিচ্ছন্নতা কর্মী, মাঠ পর্যায়ে পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব থাকে আরকি। তো এগুলোতে আপনারা আবেদন করতে পারেন যারা অষ্টম শ্রেণী পাস। তো এরপর দেখবেন হচ্ছে এখানে ১১ নম্বরে কামরা বাহক। তো একটি পদ আছে ২০তম গ্রেডের। মোট কিন্তু ৮১টি পদ আছে এখানে। যে পদের যোগ্য, যে শিক্ষাগত যোগ্যতা আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা সেই পদে আবেদন করতে পারবেন। সো আবেদনের জন্য মূল বিষয়টা দেখবো এখান থেকে। ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত সময় আছে। ১৮ বছরের নিচেও হওয়া যাবে না, ৩২ বছর প্লাসও হওয়া যাবে না। এর মধ্যে বয়সটা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো আমি একটু আগে বললাম আপনাদেরকে যে আজ কিন্তু ২ তারিখ, ২ ডিসেম্বর ২০০০ আ ২ ডিসেম্বর আরকি আজ। তো আজকে কিন্তু আবেদনটা করতে পারবেন না আপনারা। আবেদনটা করতে আপনারা আগামীকাল থেকে আপনারা আবেদনটা করতে পারবেন। আগামীকাল ১০টার পর, ঠিক আছে? তো আগামীকাল কিন্তু আপনাদেরকে আবেদনের প্রসেসটা আমি দেখাবো। তো এর মধ্যে যদি কেউ আবেদন করে নিতে চান, সেক্ষেত্রে আগামীকাল আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির অ্যাপ্লিকেশনের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু একদম নির্ভুলভাবে আবেদন করে দেই। আপনার ডকুমেন্টগুলো দিবেন, আমরা কিন্তু আবেদন করে আপনাদেরকে পিডিএফ কপিটা পাঠিয়ে দেবো। তারপরে আপনারা যে পেমেন্টস যেটা খরচ, সেটা কিন্তু আপনারা পরে দিলেও হবে আরকি, ঠিক আছে? সো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 017758303120, 017758303120 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে এসএমএস করতে হবে। তাহলে কিন্তু আপনি আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদের মাধ্যমে ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারবেন। সো আবেদনের জন্য doga.teletor.com.bd ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। সো সেক্ষেত্রে আবেদনটা আপনারা আগামীকাল থেকে করতে পারবেন। আগামীকাল ১০টার পরে আবেদনটা শুরু হবে এবং ওয়েবসাইটটা তখনই খুলে দেওয়া হবে। ওয়েবসাইট কিন্তু এখন পাবেন না, ওয়েবসাইট এখন বন্ধ। ঠিক আছে? তো তারা এখনো ওটা সাবমিট করে নাই। তো এই হলো বিষয়। তো আপনার হচ্ছে আবেদনটা
3 ডিসেম্বর থেকে চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। তো 1 মাস সময় আছে, কিন্তু এর মধ্যে আবেদনটা করতে হবে। সো আবেদন করার জন্য কত টাকা ফি প্রদান করতে হয়? তো আপনারা জানেন যে গ্রেড অনুযায়ী কিন্তু ফি পেমেন্ট করতে হয়। 1 থেকে 5 নং কর্মী পদের জন্য 112 টাকা ফি প্রদান করতে হবে। 1 থেকে 5 নং কর্মী পদের জন্য 112 টাকা এবং 6 থেকে 11 নং পদের জন্য আপনাদের শুধুমাত্র 56 টাকা ফি প্রদান করতে হবে। সেই সাথে এখানে আরো 6 টাকা বেশি করে রিচার্জ করবেন, যেহেতু আপনাদের এখানে 2টা এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে হয়। তো যারা নিজেরা আবেদন করে নিজেরা পেমেন্ট দিবেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে 1 থেকে 5 নং কর্মী পদে আবেদন করলে 120 টাকা রিচার্জ দিবেন এবং 6 থেকে 11 নং পদে আবেদন করলে আপনারা 65 টাকা রিচার্জ দিবেন। রিচার্জ দেওয়ার পরে টেলিটক সিমে রিচার্জ দেওয়ার পরে এই অপশন আছে, এখানে এই অনুযায়ী আপনাদের পেমেন্টটা দিতে হবে। ডিওজিএ স্পেস ইউজার আইডি লিখে 16300 নম্বর আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে আপনারা যে পিনটা আছে ওইটা দিয়ে ইএস পিন দিয়ে আপনারা 16300 নম্বর আপনারা সেন্ড করবেন। পেমেন্টের টাকাটা কেটে নিলে কিন্তু আপনার আবেদনটা সাকসেসফুল হয়ে যাবে। সো এটাই ছিল বিষয়। তো এই সার্কুলার নিয়ে যদি কারো কিছু জানার থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আবেদন করতে চাইলে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। সো ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।